Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ তন্নি ফ্রম তন্নিস ডায়েরি। ছোট থেকে শুরু করে সবার পছন্দের খুব মজার একটা ডেজার্ট আইটেম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাচ্ছা সেমাই দিয়ে নোয়াবি সেমাই তৈরি করার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। নোয়াবি সেমাইটা তৈরি করতে আমি এখানে 400 গ্রামের 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আর এরকম একটা ছড়ানো পাত্রে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে বাটারের পরিবর্তে আপনারা এখানে ঘিটাকেও ব্যবহার করতে পারবেন। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে তারপর আমি সেমাই দিয়ে দিচ্ছি। সেমাই আমি ভেজে নিব এখানে। এখন আমি এখানে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে একটু মিলিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন করে নেবেন। চিনি থেকে কিন্তু কোনো রকমের পানি বের হবে না, এটা আপনি মিলে যাবে। আর চুলার আঁচ খুবই লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এরকম কিছু সময় করার পরে সেমাইটা কালার চেঞ্জ হতে থাকবে। তারপর আমি কিছুটা সেমাই এরকম একটা পাত্রে নিয়ে স্প্রেড করে নিয়েছি, আর বাকি অর্ধেকটা এই পাত্রেই রয়েছে। এখন আমি ক্রিমটা তৈরি করে নিব। ক্রিমটা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। ঠান্ডা দুধটা এখানে ব্যবহার করতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখন অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে আপনারা 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি, আর এখন অ্যাড করছি হাফ কাপের মতো কনডেন্সড মিল্ক। আপনাদের কাছে যদি কনডেন্সড মিল্কটা না থাকে তো ওইটার পরিবর্তে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারবেন। তারপর খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। ফ্লেমটাকেও দেখিয়ে দিলাম আপনাদেরকে। একটু সময় নিয়ে কাজটাকে করতে হবে। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিয়ে করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এটাকে অনবরত নাড়তে হবে। এই যে আমার ক্রিমটা বেশ থিক হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশ খানিকটা থিক হবে, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এটাকে কিছুটা সময় আমি বাইরে ঠান্ডা করে নিয়েছি, আর তারপর এটা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আর বাকি অর্ধেক যে সেমাইটা ছিল আমার আলাদা পাত্রে, ওইটা আমি ক্রিমের উপরে লেয়ার করে দিয়ে দিলাম। তারপর কিছু ড্রাই ফ্রুটস আমি আমার মতন করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে কতটা সফট হয়েছে। নেক্সট টাইম আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।